আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি গোটা বিশ্বের বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সাথে তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর শাসন করলেন 4 জন বাদশা। 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করছেন। তার মধ্যে 2 জন হলো ইহুদি, 2 জন হলো কাফের, আর 2 জন হলো মুমিন। 2 জন মুমিনের মধ্যে একজন হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ছিলেন। আরেকজন হলো যুলকারনাইন। এই 2 জন বাদশা গোটা পৃথিবী শাসন করলেন মুসলমানদের পক্ষ নিয়ে। এই 2 জন বাদশা গোটা পৃথিবী শাসন করলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহিত্ব ছিলেন, যখন তিনি বাদশাগিরি ছিল, যখন তিনি বাদশা ছিলেন, তার এলাকার মধ্যে এক লোকের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল। গাছের মধ্যে পাখির বাসা ছিল। পাখিটির ডিম পাড়তে দেরি, ওই লোকটা গাছে উঠে ডিম নিয়ে আসতে দেরি হয় না। পাখির ডিম পারলে ডিমটা নিয়ে এসে খেয়ে ফেলে। পাখিটি অনিষ্ট হয়ে দুঃখ পেয়ে পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আবার সবার কথা বুঝতেন, পাখির কথা শুনতেন, পাখির কথা বুঝতে পারতেন। জীব জন্তু আল্লাহ যত কিছু সৃষ্টি করলেন সব কিছুর কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেতেন। আল্লাহ তাকে এরকম শক্তি দিলেন, উনি প্রত্যেকটা জীব জন্তুর কথা শুনতে পেতেন, প্রত্যেকটা সৃষ্টির কথা তিনি শুনতে পেতেন। আল্লাহ তাকে এমন একটা ক্ষমতা দিল, জিনেরা তার কথা মতো চলতো, তিনি যেটা বলতেন জিনদের হাতে কাজ করাতেন তিনি, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। ওই পাখিটা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও দুনিয়ার বাদশা, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, অমুক লোকের বাড়ির পাশে আমার গাছের মধ্যে আমার বাসা। আমি যখন ডিম পাড়ি, আমি ডিম পাড়ার সাথে সাথে সেই গাছ থেকে উঠে আমার ডিমগুলো নিয়ে যায়, খেয়ে ফেলে নিয়ে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন অভিযোগ করল, সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ডেকে বলল, তুমি আর পাখির ডিম খাবে না, তোমাকে আমি নিষেধ করে দিলাম। পরের দিন আবার যখন পাখি ডিম পারল, ওই লোকটা আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নিষেধাজ্ঞা না মেনে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনে আবার ওই পাখির ডিমটা নিয়ে খেয়ে ফেলল। পাখি আবার গেল, যাই বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, এই লোকটা তো আবার আমার ডিম খেয়ে ফেলল। সুলাইমান আলাইহিস সালাম এবার অনিষ্ট হয়ে সে আমার আইন মানল না, আমার কথা শুনল না। আমি তাকে নিষেধ করার পরও সে আমার কথা শুনল না, সে আমার সাথে গাদ্দারি করলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস বলতেছে, ওকে এবার উচিত শিক্ষা দেওয়া দরকার, দরকার না? আপনি যদি আপনার মালিকের কথা না শোনেন, উনি গোটা পৃথিবীর বাদশা, উনি নিষেধ করছে যে তুমি আর খাইও না, আল্লাহ ওকে জীবন দিছে, ওর বাচ্চা কাচ্চার দরকার আছে, ওর ডিম আর খাইও না, কিন্তু তারপর নিষেধাজ্ঞা না মেনে আবার গিয়ে ওই পাখির ডিম খেয়ে ফেলছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার তাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সবসময় জিনেরা থাকতো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে বলতেছে, ও যখন গাছে উঠবে তোমরা গাছের ডালে বসে থাকবে, আবার যখন পাখির ডিম খেতে ও গাছের মধ্যে উঠবে তোমরা তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, এটা হলো তার শাস্তি। ঠিক তাই হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে জিনেরা গাছে গিয়ে বসলো। পাখি ডিম পাড়ার পরে ওই লোকটা যখন পাখির গাছের মধ্যে উঠতে যাবেন, গাছের দিকে ওঠার আগে তার কাছে একজন ভিক্ষুক এসে বলতেছে, কিছু দান করেন। তার হাতে খাবার ছিল, খাবার, সেই খাবারটার মুখে দেয় নাই, ভিক্ষুককে দিয়ে দিল। ও গাছে উঠে সুন্দর মতো ডিম নিয়ে আবার নিচেও চলে আসলো। আবার পাখি গিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে বলল, ও সুলাইমান, এ তো আবার ডিম খেয়েছে। সুলাইমান বলে, কি, এটা কেমনে সম্ভব? আমি তো জিম ফাটাইছি ওকে মারার জন্য, ওকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফালানোর জন্য। এবার জিনদেরকে ডাকলো, আসো, তোমাদেরকে না দায়িত্ব দিলাম ওরে গাছ থেকে ফালানোর জন্য? জিনেরা বলল, ও বাদশা সুলাইমান, আমরা ঠিকই গেলাম, আমরা ঠিকই গাছের উপরে বসলাম, কিন্তু পশ্চিম দিক থেকে আর পূর্ব দিক থেকে 2 জন ফেরেশতা আমাদেরকে ধরে রাখছে, আমাদেরকে ওকে ধাক্কা দিতে দেয় না, আমাদেরকে টানে ধরে রাখছে।
সাইয়েদনা সুলাইমান এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি কারণে ফেরেশতারা তোমাদেরকে ধরে রাখছে, কি কারণে? ওর বিপদ আল্লাহ ঠেকালেন কি কারণে? যখন জিনদেরকে জিজ্ঞাসা করলো, জিনেরা বলল, সাইয়েদনা সুলাইমান ওই ব্যক্তি যখন গাছের দিকে উঠতে যাবে তখন একজন ভিক্ষুক এসে তার কাছে হাত পাতল, তার কাছে যা ছিল ওই ভিক্ষুককে দিয়ে দিল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার বলতে শুরু করলো, তার কারণ তো হলো এটা, তোমরা তাকে ধাক্কা দিতে পারো নাই তো এই কারণে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার আগাম যেই বিপদ আছে ওই বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখছেন কি ম্যাজিশিয়ান, উনি আল্লাহর নবী, আল্লাহ ওনার বিরুদ্ধে গিয়ে ওই লোকটারে বাঁচাই দিলেন। কি কারণে? সে দান করলো, এই দানের কারণে সে কল্পনা করতে পারছে ওরে যদি জিনরা ধাক্কা দিয়ে ফেলে দিত তাহলে হাত মুখ ভেঙে তেমনি অবস্থা খারাপ। সে কল্পনা করতে পারে না কি কারণে সে বেঁচে গেছে। এ দান করার কারণে আল্লাহ তারা বাঁচাই দিয়েছে।